স্ট্রেস অ্যাংজাইটি বা হাইপার টেনশন অর্থাৎ হাই বিপি, এই বিষয়টা খুব কমন আমাদের মোস্ট অফ দি পিপল, অনেকের মধ্যে এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই। তাই এই স্ট্রেস অ্যাংজাইটি এবং হাই বিপি বা হাইপার টেনশনের সমস্যা রিকভার করার জন্য আপনাকে কোথাও বিশাল বড় জায়গাতে যেতে হবে না, অনেক দামি দামি ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য কিছু ছোট্ট জিনিস আপনি করলেই আপনার কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি বা ধরুন আপনার এই হাইপার টেনশন, আমরা ধরুন কারোর সাথে ঝগড়া হয়েছে বা বাবা ছেলের সাথে ঝগড়া হয়েছে, বাবার একটা ব্লাড প্রেশার হিউজ বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যখনই এরকম পরিস্থিতি হবে যে কোনো কারো, আপনি যে কোনো বয়সেরই হন, আমরা যে কোনো একটা জায়গাতে গিয়ে আমরা আরামসে একটু বসে পড়বো, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকবো না, বসে বা শুয়ে পড়বো এবং আমাদের পুরো ফোকাসটা আমরা ব্রিদিং এর উপরে নিয়ে আসবো, অর্থাৎ নিঃশ্বাসের উপরে। আমরা যখন এই প্রশ্বাস নিঃশ্বাসটা নিচ্ছি, এর দৈর্ঘ্যটা ফিল করবো এবং এটাকে বাড়াবো। মানে আমরা যখনই একটা বিষয়ে, কোনো বিষয়ে খুব টেনসড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় বা খুব মানে ব্লাড প্রেশার খুব উপর দিকে চলে যায়, তখনই দেখবেন ব্রিদিংটা আমাদের শর্ট হয়ে যায়, শর্ট ব্রিদিং এবং ফাস্ট ব্রিদিং হয়, বুক ধরপড় ধরপড় করে আইঢাই করে। এইরকম সিচুয়েশন পড়লে আপনারা, আমরা কোথাও ঝগড়া করেছেন বা কোথাও এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার পছন্দ মতো হয়নি, সেক্ষেত্রে আপনার বিপি লেভেল উঠতে থাকে। সেক্ষেত্রে আমরা কোনো একটা খালি জায়গাতে যাব, খালি জায়গাতে ঢুকে আরামে গিয়ে বসবো এবং বসে বেশ কিছুক্ষণ আমরা আমাদের মনটাকে ব্রিদিং এর উপরে ফোকাস করব। ধীরে ধীরে আমাদের যে ব্রিদিং এর দৈর্ঘ্য, এটাকে বাড়াবো। আপনি যদি পারেন একটা স্মল এক্সারসাইজ করতে পারেন, 4 কাউন্টে ব্রিদিংটাকে নিলাম, 8 কাউন্টে ব্রিদিংটাকে ছাড়লাম। ইনিশিয়ালি আপনি স্টেপ 1 এ 4 কাউন্টে নিয়ে 4 কাউন্টে ছাড়তে পারেন, তারপরে স্টেপ 2 তে গিয়ে 4 কাউন্টে নিয়ে 6 কাউন্টে বা 8 কাউন্টে ছাড়তে পারেন। মানে এক্সহেল শুড বি লার্জার দেন ইনহেল। এবারে যখনই এটা করব, অটোমেটিক্যালি আপনি সঙ্গে সঙ্গে এই যে উচ্চ রক্তচাপ, এটা ইনস্ট্যান্ট 2 মিনিটের মধ্যে আপনার আরামসে এটা নেমে যাবে। সো আমরা এটা যদি করি তাহলে কিন্তু আমরা অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।